রাজধানী ঢাকার গাবতলীতে এক নারীকে মারধর করে অ্যাসিড নিক্ষেপ করার অভিযোগে বাংলা সিনেমার খল চরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী বাদী হয়ে এই মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে সিআইডি নির্দেশ দিয়েছেন। ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় ডিপজলের সঙ্গে ফয়সাল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, ফয়সাল ডিপজলের একান্ত সচিব। বাদী মামলায় অভিযোগ করেছেন, তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২ জুন তিনি গাবতলীতে গরুর হাটে যান। সেখানে লোকের জটলা দেখতে পেয়ে তিনি এগিয়ে যান। পরে তিনি জানতে পারেন সেখানে ডিপজল রয়েছেন। পরে ডিপজল যে কক্ষে ছিলেন তিনি সেই কক্ষে যান। তিনি ডিপজলের উদ্দেশ্যে বলতে থাকেন তিনি তার অভিনয়ে মুগ্ধ। ওই নারীর কথা শোনার পর ডিপজল তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। ডিপজল ওই নারীকে ওই কক্ষ থেকে চলে যেতে বলেন। মামলায় ওই নারী আরও অভিযোগ করেছেন, ডিপজল তাকে চলে যেতে বললেও ওই নারী সেখানে অবস্থান করেন। এতে ক্ষিপ্ত হন ডিপজল। এক পর্যায়ে ডিপজল ওই নারীকে মারধর করে বের করে দিতে বলেন। পরে ডিপজলের সহযোগীরা ওই নারীকে ওই কক্ষ থেকে মারধর করে বের করে দেন। এর প্রতিবাদ করেন ওই নারী। তখন ডিপজলের নির্দেশে ওই নারীর হাত পা বেঁধে ফেলা হয়। এলোপাতাড়ি মারতে থাকেন ডিপজলের সহযোগীরা। এক পর্যায়ে ওই নারীকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরে ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ওই নারী চিকিৎসার কাগজপত্র আদালতে জমা দিয়েছেন। মারধর করা ছবিও আদালতে জমা দিয়েছেন তিনি।